কালুয়া, এছাড়া উপস্থিত আছেন প্রধানের প্রতিনিধি ভাই শান্তু এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধি ভাই সাজ্জাদ হোসেন থেকে শুরু করে আছেন আমাদের মধ্যে আমাদের প্রাক্তন প্রধান গিয়াসুদ্দিন সাহেব আছেন, যার নেতৃত্বে আজকে আমাদের 72 গ্রামে মিটিং। তাছাড়া আমাদের মধ্যে টেকটাল সাহেব থেকে শুরু করে আমাদের আর একটা রয়েছে। এছাড়া সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত আছেন তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেবা এবং নমস্কার জানিয়ে দু চার কথা বলব। আপনারা জানেন গোটা ভারতবর্ষ তথা আমাদের রাজ্য রাজনীতি উত্তপ্ত একটা জায়গায় পৌঁছে গেছে। সেটা কি, ভারতবর্ষের মধ্যে আছেন একজন পাগলা রাজা, যাকে বিনতুঘলক আপনারা নাম শুনেছেন। সেই তুঘলকি তার অনেকগুলো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে হয়রানি পরিশোধ করছে। সেটা আপনারা দেখেছেন 2014 সালে এই মিথ্যাবাদী কেন্দ্র সরকার, যে বিনতুঘলক সরকার, তিনি কি বলেছিলেন 2014 সালে ভারতবর্ষের মসনদে ভারতবর্ষের গঠিত অবস্থা বলেছিলেন যে 2 কোটি বেকারের চাকরি তিনি দেবেন। এখনও 2টো চাকরি আমরা শুনিনি। পাশাপাশি বলেছিলেন মানুষের যে জনবিরোধী যে নীতিগুলো দেখেন, নোটবন্দি, হঠাৎ করে 500 টাকা 1000 টাকা নোটকে বন্দি করে যখন দেয়, সত্যগুলো কি যে সিদ্ধান্ত দেখুন, সেই আপনার জমানো গচ্ছিত টাকা, আপনার বাড়ির টাকা নিয়ে যেয়ে কেউ ব্যাংকে লাইন দিয়ে অনেক বৃদ্ধ মানুষ সেখানে পদপিষ্ট হয়ে কী হয়েছে, মারা গেছে। সে টাকা আপনার জমানো টাকা ব্যাংকে জমা দিয়ে। এই যে নরেন্দ্র মোদীর যে তুঘলকি সিদ্ধান্ত, তাছাড়া আপনারা দেখেছেন শুধু তাই নয়, পশ্চিমবাংলার বুকে যখন রাজ্য রাজনীতিতে যখন সুবিধা পাচ্ছে না, সেই সময় দেখেন হট করে কি করলো, যে বয়কট করলো। কি বয়কট করলো? আমাদের ভোটার অধিকারকে হরণ করলো, খনন করলো। হঠাৎ করে দেখুন অ্যাডজুডিকেশন নামের পেছনে জড়িয়ে দিল, মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে। তাহলে আমাদেরকে এই সরকারকে বিতাড়িত করার জন্য আমাদেরকে কী করতে হবে, এবং যে নামের পেছনে অ্যাডজুডিকেশন হলো, সেটার জন্য আপনাদের পাশে কোন দল ছিল এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন ধরুন সামনে নির্বাচনে ধরুন অনেক দল, অনেক সংগঠন, অনেক নেতা নেতৃত্ব বিভিন্নভাবে তারা আপনাদের কাছে ভোট চাইতে, তাই আপনাদের কাছে ভোট চাইতে হলে তাদের কাছে প্রশ্ন করুন যে আপনার যে ভোটাধিকার হরণ হয়েছে, সেই ভোটাধিকার জন্য লড়াই সংগ্রাম দিল্লির বুকে নরেন্দ্র মোদীকে চোখে চোখ রেখে যে সংগ্রাম করেছিল, তার নাম হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখেছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কোর্ট করে ওকালতি করে আমাদের আজকে যে নামের পিছনে যে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা ছিল, সেই নামগুলো আজকে সমস্ত নাম আস্তে আস্তে আপনাদের সাপ্লিমেন্টারি লিস্টে যে ভোটাধিকারটা ফিরে পাচ্ছেন, এই ভোটাধিকার ফিরে পাওয়ার পিছনে লড়াই সংগ্রাম করেছে একটাই নেত্রী, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন এখন দেখবেন বামপন্থীরা আসবে আপনাদের কাছে এসে অনেক বড় বড় গল্প করবে। কি বলবে? যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি একটাই প্রশ্ন, তাদের চাকরি দেয়নি। হ্যাঁ, একটা প্রশ্ন করবে। তো আপনারাও প্রশ্ন করবেন, ওই বামপন্থীরা, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন তাদেরকে প্রশ্ন করবেন যে 34 বছরে লেনিনবাদ কমিউনিস্ট পার্টি যদি চাকরি দিত, তাহলে হাবিবুর রহমান 96-এর মাধ্যমিক, 1999 সালের গ্র্যাজুয়েট, তাহলে আমি কেন চাকরি পাইনি? এই আমার যখন 1996 সালে মাধ্যমিক পাস করে, তখন সরকার কি তৃণমূলের ছিল না বামপন্থীদের ছিল? বামপন্থী কমিউনিস্ট পার্টিদের সরকার ছিল। তাহলে আমাদের এখন হাজারো ছেলে বামপন্থীরা চাকরি দিতে পারে, তাদেরকে আর ওই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের লোকদেরকে প্রশ্ন করবেন যে 34 বছর এই লেনিনবাদ কমিউনিস্ট পার্টিদের, জ্যোতি বসুদের সরকার, বুদ্ধদেব বাবুদের সরকার, এদেরকে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে 34 বছরে একটা লক্ষ্মীর ভাণ্ডার, আপনার ঘরের কোনো মেয়ে যে একটা ভাতা পেয়েছিল কি? পায়নি। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার অনেক যে বেকার যুবক, তার কথা ভেবে আজকে দেখুন প্রত্যেকের অ্যাকাউন্টে প্রায় ঢুকতে শুরু করেছে যুব সাথী প্রকল্প। আরও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন যে আজ একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। প্রথমে আমি জন্ম থেকে শুরু করি। একটা গর্ভকালীন, একটা মাতৃকালীন মা, তার পেটে
অন্তঃসত্ত্বা হলে ডেলিভারির সময় হঠাৎ করে আপনি মাতৃযানে ফোন করে দেন, টোল ফ্রি নম্বরে আপনার বাড়ি এসে আপনার সেই মহিলাকে নিয়ে যাচ্ছে হসপিটালে। এটা কিন্তু 34 বছরের কমিউনিস্ট পার্টি লেনিনবাদ বামফ্রন্টরা করতে পারেন, বা 20 বছরের এই 10 বছরের জাতীয় কংগ্রেসও করতে পারেন। তাহলে আমাদেরকে ভোটটা দেওয়ার আগে ভাবতে হবে। তারপরে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উন্নয়ন, সেটা আপনারা দেখেছেন, এই স্কুলমুখী করতে হবে। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ছেলেকে স্কুলমুখী করার জন্য তিনি বাচ্চাদের পঠন পাঠনের জন্য বই, খাতা, পেন্সিল থেকে শুরু করে তাদের প্যান্ট, মুজো, জুতো, এমনকি মিড ডে মিলের ব্যবস্থা একমাত্র করেছে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 34 বছরে কমিউনিস্ট পার্টির যে ভোট চাইতে আসবে, জাতীয় কংগ্রেসের যারা ভোট চাইতে আসবে, আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে, শুধু এই প্রশ্নগুলো তাদেরকে করবেন যে ভাই তোমাদেরকে তো 34 বছর রেখেছিলাম, তোমরা তো এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার দাওনি, তোমরা তো যুবসাথী প্রকল্প দাওনি, তোমরা তো জল ধরো প্রকল্প দাওনি। সব থেকে উল্লেখযোগ্য দেখুন, আমরা রেশন আনতে গিয়ে আপনাদেরকে জামনায় গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে রেশন করতে হবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসে আপনার দুয়ারে, আপনার বাড়িতে, আপনার মহল্লায়, আপনার পাড়ায় আজকে আপনি ফ্রিতে রেশন পাচ্ছেন। বলুন 34 বছরের কমিউনিস্ট পার্টিরা ভোট চাইতে এলে তাদের কাছে প্রশ্ন করুন যে ভাই 34 বছর ভোট দিয়েছিলাম তোমাদেরকে, তোমাদের 34 বছর সরকার ছিল, ওই রেশন বাড়িতে এসে তো পাড়ায় পাড়ায় দাওনি, ফ্রিতেও রেশন দাওনি। কে দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখুন আপনার কোনো সমস্যার জন্য কি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য, যা গোটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী ভাবতে পারেনি, যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হয়রানি পরেশানি করানোর জন্য দেখুন পাড়ায় পাড়ায় দুয়ারের সরকার। বলুন 34 বছরের কমিউনিস্ট পার্টি, বামপন্থী, লেনিনবাদ, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতিবাবুদের সরকার, জাতীয় কংগ্রেসের সরকার, এরা কিন্তু ভাবনার বাইরে ছিল। এটা কে করেছে? দুয়ারের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সরকারকে পাচ্ছেন আপনি আপনার অঞ্চলে, আপনার সরকারকে পাচ্ছেন আপনার পাড়ায়, যে আপনার অসুবিধা, সে রেশন কার্ড হোক, সে আপনার ভোটার লিস্ট হোক, অমুক হোক, সমস্ত কিছু আপনি সমাধান হচ্ছে পাড়ায় গিয়ে। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নগুলো করবেন কাদেরকে? ওই কমিউনিস্ট পার্টির মানে নেতাগুলো। এদের কি জানেন তো, এরা শ্রীগালের মতো বুদ্ধি। এই কমিউনিস্ট পার্টির যারা নেতা আছে না, এরা বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী করায় এদের কাজ, কিন্তু বিরোধী করে কিছু হবে না। এখানকার মানুষ আপনারা সকলেই কম বেশি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আপনাদের কারো বাড়িতে পৌঁছায়নি। সে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর, সমস্ত গোত্রের মানুষের বাড়িতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছে। পাননি নাকি? বলুন যে পাননি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে শুধু তৃণমূল কংগ্রেস করি আমরা, তৃণমূল কংগ্রেসের সরকার নয়, এটা মানুষকে বোঝাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে আপনার হচ্ছে কার? আপনার আপামর জনগণের লাঞ্ছিত, বঞ্চিত 80% কৃষক, মেহনতি, খেটে খাওয়া গরিব মানুষের সরকারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আরও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা করে, সেটা 34 বছরের কমিউনিস্ট পার্টি বা এখানকার জাতীয় কংগ্রেস কোনোদিনই চিন্তা ভাবনা করতে পারেনি। যে কি আপনার গোলা ভরা ধান আপনার বাড়িতে এসে মানে মান্ডি, কিষাণ মান্ডি থেকে ধান ক্রয় করবেন ন্যায্য মূল্য দিয়ে, এটা 34 বছরের কমিউনিস্ট পার্টি ভাবতে পারেনি। এটা 10 বছর সরকার ছিল জাতীয় কংগ্রেসের, তারাও ভাবতে পারেনি। তারা আমাদেরকে একটাই দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকে টিকিয়ে রাখতে হবে। এবার রইল নরেন্দ্র মোদী। কিছু শ্রেণীর বামপন্থী একদিকে, বিভিন্ন মিম পার্টি, বিভিন্নভাবে ধরেন জেইউপি, এই বিভিন্ন ধরেন মির্জাফরদের জন্ম হয়েছে। তাদের কাজ হচ্ছে কি? তারা ভোট কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে এই সমস্ত কিছু উন্নয়নকে বিসর্জন দিয়ে তারা কয়েকশো কোটি টাকা লেনদেন করে বিজেপির সাথে আতাত করে তাদের কাজ হচ্ছে ভোট কেটে দাও, বিজেপির সরকার পশ্চিমবাংলার বুকে এনে দাও। আর এই বিজেপির সরকার এলে শুধু মুসলিমদের ক্ষতি হবে না, এই বিজেপির সরকার হলে শুধু মুসলমানদের ক্ষতি হবে না, ক্ষতি কাদের হবে? দেখুন 100 টাকায় 1000 টাকা 500 টাকার নোটবন্দি করেছিল, শুধু কি মুসলমানদের ক্ষতি হয়েছিল? সেখানে লাইনে লাইনে দাঁড়িয়ে ছিল হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আদিবাসী, সমস্ত শ্রেণীর সমস্ত গোত্রের মানুষকে নরেন্দ্র মোদী সেদিন লাইনে দাঁড় করেছিল। আজকে আন্ডার অ্যাডজুডিকেশন শুধুমাত্র মুসলিমদের নয়,
সমস্ত শ্রেণীর সমস্ত ধর্মের মানুষের আজকে আন্ডার এডুকেশন নাম এসেছে, যাদের ভুল ছিল তাদের। কারণ আপনার হিন্দু গোত্রের শ্রেণীর একটাই গোত্র হয়, ঘোষ হলে ঘোষ, পাল হলে পাল, তাই তাদের কিন্তু ভুলটা একটু কম। কিন্তু মুসলিমদের বিভিন্ন টাইটেলের কারণে হয়েছে, কিন্তু তাও তো অনেক আমরা দেখেছি গোটা পশ্চিমবাংলায় আন্ডার এডুকেশন যদি আপনার 60 লক্ষ হয়ে থাকে, তার মধ্যে দেখেছি 40 লক্ষ হচ্ছে হিন্দু। তাহলে এই সরকার হিন্দুদেরও নয়, এই সরকার মুসলিমদেরও নয়, খ্রিস্টানদেরও নয়, জৈনরও নয়, আদিবাসীরও নয়। এই সরকারের একটাই নীতি, একটাই আদর্শ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে দালালি করা এই RSS এর সরকার। এটা বিজেপি সরকার নয়। আমাদেরকে ভাবতে হবে হিন্দু ভাইদের যে এটা বিজেপির সরকার নয়। আমি বলছি বিজেপি পার্টি কোনো পার্টি খারাপ নয়, কিন্তু RSS পরিচালিত বিজেপি পার্টি, তাদের একটা নীতি হচ্ছে জনবিরোধী নীতি। মানুষকে বিভ্রান্ত করে দাও, বিভ্রান্তে ফেলে দাও, দেশকে ধ্বংস করো, লুটে দাও। 5 টাকার লোন নিয়েছেন, আপনার বাড়ি পুলিশ আসবে। 5 টাকার আপনি লোন নিয়েছেন, আপনার বাড়ি পুলিশ পাঠায়, জানলাম এই কেন্দ্রীয় সরকার। কিন্তু দেখেন হাজার হাজার কোটি টাকা ললিত মোদী, অমক মোদী, নীরব মোদী এরা লুটে নিয়ে চলে গিয়ে আজকে কোথায় চলে গেল? তাদের কিন্তু কাউর পুলিশ ধরেছে? বলুন ধরেছে? হ্যাঁ ধরেছে। কিন্তু আপনি একটা লোন নিয়েছেন ছাগলের, আপনি একটা লোন নিয়েছেন গরুর জন্য, আপনি একটা লোন নিয়েছেন কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিমের, আপনার টাকা পরিশোধ না করে আপনাদেরকে পুলিশ দিয়ে কেন্দ্র চলে আসবে। কিন্তু হাজার হাজার কোটি টাকা এই সরকারের মেনে নিয়ে গেছে RSS এর লোকেরা, কিন্তু কেউ কোনো প্রতিবাদ বা কাউকে ধরে অ্যারেস্ট করা হয়নি। তাহলে এই সরকারটা কাজই হচ্ছে জনবিরোধী নীতি। প্রত্যেকটা নীতি তাদের জনবিরোধী নীতি। দেখুন নরেন্দ্র মোদী সরকার আপনাদের এই যে ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবাংলার বুকে যখন রাজনৈতিক সুবিধা করতে পারছে না, তখন কি করছে?